রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে অন্যান্য নবীর উপর শ্রেষ্ঠত্ব দান করা হয়েছে। এর মধ্যে স্পেশাল ৬টা এমন বৈশিষ্ট্য আমাকে দেওয়া হয়েছে যা অতীতের কোন নবীকে দেওয়া হয়নি। আমাদের নবীর স্পেশাল কয়টা বৈশিষ্ট্য আছে? ১ নম্বর, উতিতু জাওয়ামিআল কালিম, কম শব্দে ব্যাপক অর্থবোধক বাক্য বলার যোগ্যতা আল্লাহর পক্ষ থেকে আমাকে দেওয়া হয়েছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলবেন কম, অর্থ হবে ব্যাপক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে ব্যাপক অর্থবোধক সম্পন্ন, কম শব্দে ব্যাপক অর্থবোধক সম্পন্ন বাক্য বলার যোগ্যতা দেওয়া হয়েছে। ২ নম্বর, ওয়া নুসিরতু বির-রু'বি, আমাকে প্রভাব দ্বারা সাহায্য করা হয়েছে। বেঈমানদের অন্তরে আমার ব্যাপারে আল্লাহ ভীতি সঞ্চার করে দেয়, ভীতি সৃষ্টি করে দেয়। ৩ নাম্বার, ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, সারা পৃথিবীর জমিন আমার জন্য পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হয়েছে। আইয়ুমা রাজুলিন মিন উম্মতি আদরাকাতহুস সালাহ ফালইউসাল্লি, আমার কোন উম্মত যদি কোথাও নামাজের সময় হয়ে যায়, নামাজের সময় হওয়ার পর পবিত্রতা অর্জন করে আশেপাশে যদি কোনো ইবাদতখানা না পায়, ওই পবিত্র জমিনে নামাজ আদায় করে নিবে, আল্লাহ তাআলা তার নামাজ কবুল করে নিবেন। এটা অতীতের কাউকে দেওয়া হয়নি। ৪ নাম্বার, ওয়া উহিল্লাত লিয়াল গনাইম, যুদ্ধলব্ধ গনিমতের সম্পদ আমার জন্য বৈধ করে দেওয়া হয়েছে। ৫ নাম্বার, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, আমাকে গোটা জগতের জন্য নবী হিসাবে পাঠানো হয়েছে। ৬ নাম্বার, ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুনা, আমার মাধ্যমে নবুয়তের দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, নবুয়ত খতম করা হয়েছে আমার মাধ্যমে। আমার পরে নতুন করে আর নবী হবে না, নবী হয় নাই, হতে পারে না। আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নেই। কোরআনের ৬,২৩৬টা আয়াতের মধ্যে ৬,২৩৫টা আপনি বিশ্বাস করেন, একটা আয়াতের একটা অংশে খালি সন্দেহ করেন, ইমান আছে না গেছে? তাহলে ৬,২৩৫টা বিশুদ্ধ আকীদা, একটা আয়াতে আপনার একটু অশুদ্ধ আকীদা, এমন অশুদ্ধ যেটা ৬,২৩৫টা বিশুদ্ধ আকীদারে বরবাদ করে দেয়। কোরআনের কোন অংশে যদি কেউ সন্দেহ করে, তার ঈমান কি থাকবে না ভাগবে? তাহলে এক ব্যক্তির কোরআনের সবগুলো আয়াতের উপর ঈমান, একটু জায়গায় খালি তার সন্দেহ আছে, ঈমান শেষ। এই জাতীয় মানুষের সংখ্যা পৃথিবীতে আছে। যারা কোরআনের সব বিশ্বাস করলেও সূরা আহজাবের ৪০ নম্বর আয়াতের একটা অংশ বিশ্বাস করে না, এই জন্য তারা কাফের। কোন সূরা? কত নম্বর আয়াত? ৪০। ২২ নম্বর পারা, ২ নম্বর পৃষ্ঠা, সূরা আহজাব, ৪০ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন সাবালক পুরুষের পিতা নন। ওয়ালাকির রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি শেষ নবী। তিনি কি নবী? পৃথিবীর মধ্যে এমন অসংখ্য অগণিত মানুষ আছে খাতামান নাবিয়্যিন, এই জায়গার অনুবাদের মধ্যে এসে একটু ব্যাখ্যা কি আছে, কি আছে বলে, এরকম হাজার মানুষ পাবেন যারা আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। আমাদের নবীকে নবী মানে, শেষ নবী মানে না। রসুল মানে, শেষ রসুল মানে না। এই জন্য তারা কাফের, তাদের অনুসারী কাফের। মুনাফিক রূপী মুসলমান মার্কা কোন শয়তান যদি এদেরকে সাপোর্ট করে, এরাও কাফের। খাতামান নাবিয়্যিন, খাতামান নাবিয়্যিন অর্থ হলো শেষ নবী।
তো একদল মানুষ আছে এই জায়গায় আইসা কয় কি একটু ব্যাখ্যা আছে। কি আছে? ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই বলেন, খাতামান নবিয়্যিন অর্থ শেষ নবী, ব্যাখ্যার সুযোগ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোন নবী নাই, বাস এখানে ব্যাখ্যা ট্যাখ্যা দরকার নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে নবী নাই, হতে পারে না, হবে না, সম্ভাবনাও নাই। কেউ যদি সন্দেহ রাখে যে এভাবে সেভাবে ব্যাখ্যা সাপেক্ষে কি একটু হতে পারে না, বাস তার ঈমান নাই, সে কাফের, অনুসারী কাফের। মুসলমানের মধ্যে যদি কোনো মুনাফিক মার্কা শয়তান তাদেরকে সাপোর্ট করে, সেও কাফের। বুঝাই? বলেন এটাকে বলা হয়, বলেন খতমে নবুয়ত আকীদা। আর এটাকে আপনি বলে আকীদায়ে খতমে নবুয়ত। হ্যাঁ, তাহলে প্রিয় ভাইয়েরা কি শিখলাম? একটা মানুষের অনেক আকীদা বিশুদ্ধ, নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, সব বিশ্বাস করে। ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী মানেননি, বা সেটাও মানি। শেষ নবী মানেননি, এটা একটু ব্যাখ্যা আছে, বাস কাফের। কোনো ব্যাখ্যা নেই। কিসের ব্যাখ্যা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, এখানে কোনো ব্যাখ্যা নেই। এগুলো এক নাম্বার দৃষ্টান্ত। দৃষ্টান্ত নাম্বার 2, সহিহ বুখারীর বর্ণনা 3535 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم إن مثلي ومثل الأنبياء من قبلي كمثل رجل بنى بيتا فأحسنه وأجمله إلا موضع لبنة في زاوية। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইকম্যান ভাই বাহিরের আওয়াজটা কি একটু কমান যাবে? একটু কমায় দেন, পরে আবার দিয়ে নামার সময় একটু কমায় রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার আর আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত এমন এক ব্যক্তির মতো, যে ব্যক্তি একটি ঘর বানিয়েছে, ঘরটা সুন্দর মতো সাজিয়েছে, ঘরের কোনায় একটা ইটের জায়গা ফাঁকা। বলেন ঘর সমাপ্ত না অসমাপ্ত? فجعل الناس يطوفون به ويعجبون له ويقولون هلا وضعت هذه اللبنة। মানুষ এই সুন্দর ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, আর মানুষ আশ্চর্য হয়ে যায় ঘরের কোনায় একটা কেন লাগানো হলো না। মানুষ যখন এই সুন্দর ঘরের চারপাশে ঘুরে, ঘুরতে ঘুরতে যখন দেখে ঘরের কোনায় ইট নাই, তখন বলে হাল্লা উদিআত হাদিহিল লাবিনা, এই ইটটা কেন স্থাপন করা হলো না, ইটের জায়গাটা ফাঁকা কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আনাল লাবিনা, আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত নবুয়তের ঘর আল্লাহ সাজিয়েছেন। একজন নবী আসা বাকি ছিল, আল্লাহ আমাকে পাঠিয়ে সেই নবুয়তের জায়গাটা পূরণ করার মাধ্যমে ওই ঘরের সৌন্দর্যের সমাপ্ত আল্লাহ আমার মাধ্যমে করে দিয়েছেন।